আমরা তো সাপ খাই, ব্যাং খাই, নাপি খাই, শুকর খাই, গুই সাপ খাই, কুচ্চা মাছ খাই। এগুলো আপনারা খাইতে পারবেন? এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখবো। আমরা তখন নিজেদেরকে বলবো আমরা বাংলাদেশি বাঙালি, চাকমা না, আদিবাসী না, আমরা সবাই বাংলাদেশের বাঙালি। এগুলো তো আপনাদের জন্য হারাম। তো আমরা কিভাবে বাঙালি হব ভাই বলেন তো? যে আপনারা একটাই শব্দ শুধু বারবার বলতেছেন, বাংলাদেশি সবাই বাঙালি। যত সব। আপনি বলেন তো, আপনি সাপ খান, ব্যাং খান, কুচ্চা খান, গুই সাপ খান, এমনি সাপ খান, নাপি খান, আর যাই খান না কেন, এগুলো কোন দেশি? এগুলো থেকে আপনি ভারত থেকে আনেন নাকি অস্ট্রেলিয়া থেকে আনেন? এগুলো যে আপনাদের খাদ্য অভ্যাস, এগুলোতে কিন্তু পাচ্ছেন কোথা থেকে? বাংলাদেশ থেকে। এটা আমারও নয় একার, আপনারও নয়, কিন্তু আবার আপনারও আমারও, যেহেতু এটা বাংলাদেশ, সবাই বাঙালি, এটা মনে করতে হবে। আপনারা বারবার বলতেছেন যে বাঙালি না, বাঙালি না, আমরা আদিবাসী। কিসের আদিবাসী? বাংলাদেশের থেকে যদি আপনারা বারবার যদি বলেন আমরা আদিবাসী আদিবাসী, তার মানে এই যে আপনারা নতুন করে একটা দেশ স্বাধীন করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে। এটা বাদ দিয়ে দেন। আপনার খাদ্য অভ্যাস আপনার জন্য, যেগুলো খাচ্ছেন সেগুলোও কিন্তু বাংলাদেশি, সেটা মনে রাখবেন, বুঝছেন? এই ধরনের ফাসলামি করা ভালো নয়। পাহাড়ে আছেন, পাহাড়ি থাকেন। আর পাহাড় থেকে আর্মি, সেনাবাহিনী মুক্ত চাই, মানে এটা থাকবে না, আর্মি থাকবে না, সেনাবাহিনী থাকবে না। এটা কোন ধরনের ফাসলামি? এগুলো না থাকলে তো সব আপনাদের দখলে। কি মনে করছেন? এগুলো বাদ দিয়ে দেন। ভুলভাল যুক্তি দিয়ে পার পাবেন না। যেভাবে আছেন সেভাবে থাকেন, ভালোভাবে থাকেন। দেশটা আপনারও আমারও, সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করেন।